আচ্ছা, বমি করলে রক্ত বের হলে কি রোজা ভঙ্গ হবে? প্রথমত বমি করার মশালা, ইচ্ছা করে বমি করলে, ইচ্ছা করে, তখন তার রোজা ভঙ্গ হবে সঠিক মতে। আর বমি এসে গেছে, গিলে ফেলেন নাই, অনেকে বমি আসলে আবার গিলে ফেলে, ঠিক না? ওই গিলে ফেলেননি, ফেলে দিচ্ছেন, এটাতে আপনার রোজা ভঙ্গ হবে না, এটাতে রোজা ভঙ্গ হবে না। রক্ত বের হলে কি রোজা ভঙ্গ হবে? হ্যাঁ, রক্ত বের হওয়া রোজা ভঙ্গ হবে না, কিন্তু রক্ত বের করলে, ইচ্ছা করে রক্ত বের করে, রক্ত দুই রকমের আছে। একটি হচ্ছে, মনে রাখবেন, কিছু রক্ত আছে বেশি রক্ত বের করে, যেমন রক্ত এক ব্যাগ কাউকে দিলেন, বিক্রি করলেন বা কাউকে দিলেন, বিভিন্ন রোগীকে দিলেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে। এরকম অবস্থা হলে এটাকে বলা হয় ফাস্ট করলে আপনার রোজা ভঙ্গ হবে। আরেকটি হচ্ছে যে শিরা থেকে যে রক্ত বের হয়, শিরা থেকে যে রক্ত বের হয়, তা যদি কোনো বেশি পরিমাণে বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে। আর যদি কোনো আইনাত, অর্থাৎ আপনি যদি কোনো রুগী ঔষধ পরীক্ষার জন্য যে রক্ত নেওয়া হয়, অনেক সময় যে সিরিজ দিয়ে নেওয়া হয়, যে পরীক্ষা করবে, সেটার জন্য আপনার রোজা ভঙ্গ হবে না, তার জন্য রোজা ভঙ্গ হবে না, তাতে রোজা ভঙ্গ হবে না। আর দ্বিতীয় রকমের রক্ত বের হচ্ছে, চামড়া থেকে রক্ত বের হয়। কিরকম? চামড়া থেকে রক্ত বের হয়, শিঙ্গে লাগায়, দেখেছেন বোধহয় শিঙ্গে লাগানো জিনিসটা। শিঙ্গে লাগা যদি কোনো এরকম হয়, যে হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে যে শিঙ্গা লাগাবে এবং যার শিঙ্গা লাগানো হবে, উভয়ের রোজা ভেঙে যাবে। উভয়ের রোজা ভাঙবে কেন? যে টানছে তার উপরে উঠার সম্ভাবনা বেশি, এই জন্য তার যে টানছে তার রোজা ভেঙে যাবে। আর যাতে বের হয়েছে তার রোজা ভেঙে, সেই হিসেবে এটাতে রোজা ভাঙবে, মনে রাখতে হবে। তো সেই জন্য শিঙ্গা দিতে হবে ইয়ার পরে, এই ইফতারির পরে, এর আগে নয়। আর যদি কাউকে রক্ত দিতে হয়, এমন মুমূর্ষু রোগী, এমন যদি হয়, তো রোজা ভাঙ্গা আপনার জন্য জায়েজ আছে, সেই হিসেবে রোজা ভঙ্গ হবে, আপনি অন্য সময় সেটা কাজা করে নেবেন, শুধু একটি রোজা কাজা করে নেবেন। আর যদি মুমূর্ষু রোগী না হয়, আপনি ইফতারের পরে তাকে রক্ত দিবেন। তারাবি মূলত